প্রতিদিন একই রকম পরোটা খেতে ভালো না লাগলে আজকের এই নরম তুলতুলে নান পরোটাটা একবার বানিয়ে দেখতে পারেন। এই পরোটাগুলো নরম তুলতুলে আর অনেকগুলো লেয়ার যুক্ত হয় আর খেতেও খুবই ভালো লাগে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পরোটাগুলো। আর এই পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও একই রকম নরম থাকে। বাড়িতে একবার হলেও এইভাবে পরোটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটু অন্যরকম ভাবে নরম তুলতুলে নান পরোটা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পরোটাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। ময়দার পরিমাণটা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন ইস্ট আর দিয়ে দেব 5 টেবিল চামচ রিফাইন তেল। এই পরোটাগুলো তৈরির জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে ময়াম দিয়ে দেব। ময়াম যত ভালো করে দেওয়া হবে পরোটাগুলো ততই নরম তুলতুলে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে মেখে নেওয়ার পর যখন ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসবে আর আঙুলে করে আলতো চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। এখানে ডোটা একটু নরম করেই মেখে নিতে হবে। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মেখে নেব। ডোটাকে আমি রেডি করে নিয়েছি। ডোটাকে এরকম নরম চ্যাটচ্যাটে করেই তৈরি করে নিতে হবে। এবার ডোয়ের মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে আবারও ভালো করে মথে নেব। এভাবে তেল দিয়ে মথে নিলে ডোটার হাতে লেগে যাবে না। ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এবার ডোটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ঢাকনার গর্তটাকে কাগজ দিয়ে বুজিয়ে দেব। এখন 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন ডোটা অনেকটাই ফুলে গেছে। এখন হাতের সাহায্যে ডোয়ের ভেতরের বাতাসটা বের করে আরেকবার ভালো করে মথে নেব। ডোটা ভালো করে মথে নিয়েছি। এখন ডো থেকে লেচি কেটে নেব। এই পরোটাগুলো তৈরি করার জন্য একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। আমার এখানে মেজারিং কাপে 2 কাপ ময়দাতে 5টা লেচি তৈরি হয়েছে। এখন লেচিগুলোকে এইভাবে একটু গোল করে নেব। সব লেচিগুলোকে গোল করে নিয়েছি। এখন কিছু শুকনো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে শুকনো ময়দার উপর ভালো করে কোট করে নেব। লেচিটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে কোট করে নেব। তারপর লেচিটাকে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নেব। এখন লেচিটাকে গোল করে বেলে নেব। গোল করে বেলে নেওয়া হয়ে গেলেই পরোটার লেয়ারগুলো তৈরি করে নেব। গোল করে বেলে নেওয়ার পর 1/2 চামচ রিফাইন তেল দিয়ে হাতের সাহায্যে পরোটার উপর চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর উপর থেকে অল্প করে ময়দা ছড়িয়ে মিশিয়ে নেব। ময়দার পরিবর্তে আটাও ছড়িয়ে নিতে পারেন। এরপর পরোটার এক সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। এবার পরোটার এক সাইড থেকে ধরে এইভাবে রোল করে নিতে হবে। পুরো পরোটাটা এইভাবে রোল করে নেব। এভাবে রোল করে নিলে পরোটাগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয় আর খেতেও খুবই ভালো লাগে। এখন এই রোলটাকে হাত দিয়ে আলতো করে চেপে আবার লেচির মতো তৈরি করে নেব। এখন লেচির উপর শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে পরোটাগুলো বেলা যাবে না। খুব বেশি চাপ দিয়ে পরোটাগুলো বেলে নিলে লেয়ারগুলো বসে যেতে পারে। একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাকি পরোটাগুলোও তৈরি করে নেব। চলুন আরেকটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আরেকটা পরোটাও বেলে নিয়েছি।
একইভাবে সব পরোটাগুলোকে বেলে নেব। এখন পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নেব। গরম প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দেব। পরোটাটা দেওয়ার পর এখানে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে পরোটাগুলো পুড়ে যেতে পারে, আবার গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে পরোটাগুলো ঠিকভাবে তৈরি হবে না। তাই এখানে পরোটাগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে পরোটাগুলো পুড়ে যাবে না আর ভেতরের লেয়ারগুলো খুব ভালোভাবে তৈরি হবে। একটা পরোটা তৈরি হয়ে গেছে। এখন পরোটাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আবার একটা পরোটা ফ্রাইং প্যানে দিয়ে দেব। 2 চামচ রিফাইন তেল দিয়ে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। সব পরোটাগুলো ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে আর লেয়ারযুক্ত হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। দেখুন পরোটাগুলোর ভেতরে কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।